वर्णे तव गभिरातो वनस्पतिभा জয় জগন্নাথ ফ্রম মাহেশ। শ্রীরামপুরে চলে এলাম মাহেশে। আজকে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। সেই মহাস্নান যাত্রা উপলক্ষে আমি কিন্তু চলে এলাম মাহেশে। মাহেশে 629তম বর্ষে এবছরের স্নান যাত্রা। সেই সুপ্রাচীন মাহেশ, সেই মাহেশে কিন্তু চলে এলাম আজকে রথযাত্রার ঠিক 15 দিন আগে স্নান যাত্রা দেখাতে। চলো। এই হচ্ছে মাহেশের যে শ্রী শ্রী জগন্নাথ মন্দির, সেই মন্দির। আর এখানে কিন্তু এখন জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে স্নান উপলক্ষে, দেখতে পাচ্ছ। তো আমি আছি আপাতত মাহেশ শ্রীরামপুর হুগলিতে। তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই স্নান যাত্রার ভিডিওটা শুরু করা যাক। আর বলে রাখি 2022 সালে, এখান থেকে 3 বছর আগে প্রথম এসেছিলাম এখানে স্নান যাত্রার ভিডিও করতে, আর তারপরে আর আসা হয়নি। তো দীর্ঘ বহুদিন পরে আবার এলাম মাহেশের এই স্নান যাত্রায় মানে সামিল থাকতে আর কি। এই হচ্ছে সেই সুপ্রাচীন জগন্নাথ মন্দির, যেটা কিনা এই মাহেশে রয়েছে। তো মাহেশ বহুকাল ধরেই আর কি এখানে কিন্তু এই স্নান যাত্রার জন্য বিখ্যাত, এবং বলে যে স্নান করেন জগন্নাথ দেব মাহেশে এবং ভোজন করেন জগন্নাথ দেব পুরীতে। তো এটা কিন্তু খুবই আর কি বিখ্যাত। চলো তাহলে শুরু করা যাক। তো এটা হচ্ছে কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের যে স্নান বেদি, সেটা। আর বলে রাখি এখানে স্নান যাত্রা দেখতে কিন্তু অনেক বয়সের লোক এসছেন। এই যে দেখতে পাচ্ছ একদম বুড়িমা একজন আসছেন, ইনিও কিন্তু স্নান যাত্রা দেখতে এসছেন। তো সত্যি জগন্নাথ দেবের অপার মহিমা সবার উপরে বজায় থাকুক। তো এটা হচ্ছে কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের যে স্নান বেদি, সেটা। আর বলে রাখি এখানে স্নান যাত্রা দেখতে কিন্তু অনেক বয়সের লোক এসছেন। এই যে দেখতে পাচ্ছ একদম বুড়িমা একজন আসছেন, ইনিও কিন্তু স্নান যাত্রা দেখতে এসছেন। তো সত্যি জগন্নাথ দেবের অপার মহিমা সবার উপরে বজায় থাকুক। উপেক্ষা করে কত লোকজন দেখো এখানে এসে মহাপ্রভুকে দর্শন করতে এসছে। আর এখানে এই যে স্টেজটা করা হয়েছে, আমি একটু সাইড দিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো এখান দিয়ে মহাপ্রভুকে দর্শন করাচ্ছি। দেখো শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তিনজনই কিন্তু রয়েছেন। তিনজনকে স্নান করানো হবে। আর এখানে প্রসাদ নেওয়ার জন্য দেখো লোকজন দাঁড়িয়ে রয়েছেন। এখান দিয়ে কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবকে দেখাবো। দেখতে পাচ্ছ সম্পূর্ণ হবে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। একটু পরে কিন্তু মহাঅভিষেক শুরু হবে জগন্নাথ দেবের। অন্য বছরগুলোতে এখানে কিন্তু এই পুরো মাঠটা জুড়ে ভিড় থাকে। এবছর কেন জানি না ভিড়টা একটু কম দেখছি আমি, কারণ করোনা যে বছর সেরে গেল আর কি, সেই প্রথম বছর, সে বছর কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর। এই মাঠের টিল ধরনের জায়গা ছিল না। তো যাই হোক, এখনও স্নান বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ অভিষেক হচ্ছে, এই অভিষেকের পরে আর কি স্নান হবে। তো মোটামুটিভাবে ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এই হচ্ছে আপাতত ভিড় মাহেশে, দেখতে পাচ্ছ। আর এখানে এখন মহাপ্রভুকে কিন্তু এখন মালা পরানো হচ্ছে, দেখতে পাচ্ছ ওপরে এই যে মালা পরানো হচ্ছে এখন শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী বলরাম এবং শ্রী শ্রী সুভদ্রা দেবীকে, দেখতে পাচ্ছ। সামনে প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য তো সেই ভিউটা পাওয়া যাচ্ছে না ঠিকঠাক মতো। তো যতটা পাওয়া যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
কৃষ্ণ বলো শ্রী জগন্নাথ মহাপ্রভু কি, বলো সুভদ্রা মা কি, বলো বলভদ্রদেব কি। এখন জগন্নাথ দেবের মহাত্মা হচ্ছে সবাই সুস্থভাবে দর্শন করুন, অপরকে দর্শন করার সুযোগ করে দিন। যারা ছবি তুলছেন তাদেরকে বলতে একটুখানি আপনারা বসে যান, পিছনের ভক্তরা দেখতে পাচ্ছে না, মাঠে প্রচুর মানুষ আছে, আপনাদের জন্য পিছনের লোক দেখতে পাচ্ছে না, আপনারা দয়া করে বসে যান। এখন কিন্তু জগন্নাথ দেবকে ঘি দিয়ে স্নান করানো হচ্ছে, ঘি আর মধু দিয়ে। এই যে এখানে দেখতে পাবে তোমরা, ঘি আর মধু দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে এখন জগন্নাথ দেবকে, দেখতে পাচ্ছ। এরপরেই কিন্তু দুধ দিয়ে স্নান করানো হবে। অসাধারণ এই স্নান যাত্রা, বছরের পর বছর ধরে মাহেশ কিন্তু এই স্নান যাত্রা করে আসছে, এবং এই স্নান যাত্রা মাহেশে খুবই বিখ্যাত। সকল জনকম্মা বলবদম সদা কালে কালে। একদম কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, জুম করে আর কি। এখন কিন্তু চলছে মহাঅভিষেক পর্ব, এবং মহাঅভিষেক পর্ব শেষ হবে হচ্ছে 12:10। তারপরে কিন্তু স্নান করানো হবে শ্রী শ্রী জগন্নাথ দেবকে দুধ দিয়ে এবং 28 কোটি জল দিয়ে। তো যাই হোক, এখানে কিন্তু এখন মহাঅভিষেক পর্ব চলছে, যেগুলো আর কি দেখাচ্ছি তোমাদেরকে। জগন্নাথ দেবের অভিষেক করছে আমাদেরই প্রধান সেবাই সৌমের অধিকারী ও তার সুযোগ্য পুত্র ক্রিয়ার অধিকারী। এই যে দুধ দিয়ে এবার কিন্তু স্নান করানো হচ্ছে জগন্নাথ দেবকে, দেখতে পাচ্ছ। অসাধারণ সেই দৃশ্য, জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে। জয় জগন্নাথ, জগন্নাথ দেবের স্নান পর্ব চলছে এখন মাহেশে, দেখতে পাচ্ছ। জানা যাচ্ছে না, এমন সব গাছ জ্বালিয়েছে। স্নান পর্ব চলছে, দেখতে পাচ্ছ। দুধ দিয়ে স্নান করানো হচ্ছে এখন, অসাধারণ দৃশ্য। জগন্নাথ দেবের স্নান পর্ব। অসাধারণ অসাধারণ অসাধারণ। স্নান পর্ব এবার শুরু হচ্ছে, অভিষেক পর্ব শেষ হয়ে গেছে, এবার কিন্তু স্নান পর্ব শুরু হচ্ছে। শুরু হয়ে গেল স্নান পর্ব। জানা হচ্ছে, দেখতে পাচ্ছি।
থেকে দেখাচ্ছি না ওদেরকে, কিন্তু তাও দেখাচ্ছি। একের পর এক কলসি জল কিন্তু ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে কিন্তু একসাথে স্নান করানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। একের পর এক কলসি কিন্তু জল ঢালা হচ্ছে। সকলে উলুধ্বনি দিচ্ছেন চারিদিক থেকে। মাঠ কিন্তু ভরে গেছে পুরোপুরিভাবে, আমি পরে দেখাচ্ছি। আগে স্নান পর্বটা কমপ্লিট হোক। এদিকে মন্ত্র পাঠ হচ্ছে এবং সাথে কিন্তু জল ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছ। দুধ ঢালা হচ্ছে, এবার দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে দুধ ঢালা হচ্ছে। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী, তাদেরকে কিন্তু এবার দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। অসাধারণ দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি মাহেশ থেকে। আর এক কলসি কিন্তু দুধ ঢালা হচ্ছে, দেখতে স্নান করানো হচ্ছে জগন্নাথ দেবকে। ওয়াও! স্নান পর্ব চলছে, দেখতে পাচ্ছ মাহেশে। একের পর এক কলসি দুধ দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে জগন্নাথ দেবকে, বলভদ্র দেবী এবং সুভদ্রা দেবীকে। चन्द्रां प्रभासां यशसा ज्वलन्ति श्रियं लोके देवदुष्टमुरारं तां पद्मनेने शरणमहं प्रपद्ये अलग्नेने नश्यतात्मप्रणोमि आदित्यवर्णे तमसाभिजातो वनस्पतिस्तवनिष्ठो नदीवः। এখানে স্নান পর্ব চলছে, আর এবারে আমি একটু ভিড়টা একটু দেখাবো পুরো মাঠে। তো এইভাবে আর কি ভিড় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জমেছে, এবং এইভাবে স্নান পর্ব চলছে। একের পর এক কলসি কিন্তু জল আর দুধ ঢালা হচ্ছে, এবং জল ঢালা হয়ে গেলে তারপরে কিন্তু
শ্রী শ্রী জগন্নাথ দেবের যে পুজো সেটা কিন্তু অনেকে দিতে পারবেন ওপরে উঠে। আর তারপরে তিনি কিন্তু জ্বর হবে তার শ্রী শ্রী জগন্নাথ দেবের, এবং সেই জ্বর সারিয়ে তিনি বেরোবেন কিন্তু রথে। তো এরপরে রথ, সেই রথ উপলক্ষে কিন্তু এবছর যাওয়ার ইচ্ছা আছে দীঘাতে, যে নতুন একটা জগন্নাথ মন্দির আর কি প্রতিষ্ঠিত হয়েছে, সেই দীঘাতে যাওয়ার খুব ইচ্ছা আছে। এবছর দেখা যাক কী হয়, রথযাত্রায় আবার দীঘাতে কাটানোর ইচ্ছা আছে। প্রত্যেকবার এক এক জায়গায় কাটাই, যেমন আগের বছর কাটিয়েছিলাম এই মাহেশে, যেখানে দাঁড়িয়ে আছি এখন, মাহেশের রথযাত্রা দেখিয়েছিলাম। তার আগের বছর গেছিলাম পুরীতে, আর তার আগের বছর গেছিলাম মায়াপুরে। তো এইভাবে আর কি প্রত্যেক বছর এক এক জায়গায় জগন্নাথ দেবের যে রথযাত্রা সেটা দেখিয়ে থাকি আমি। তো এবছর যাবো হচ্ছে দীঘাতে, আশা করছি দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। তো তার জন্য জুড়ে থাকতে হবে ব্যাকবেঞ্চার স্ট্রিটের সাথে। আমি দীপজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই শ্রীরামপুর মাহেশের মাটি থেকে। জয় জগন্নাথ, টাটা।